কি হইল দি তোক যখন দেখি রাশিল দেখতেই হবে, মানে আমি যে ছবি বানাচ্ছি বা ছবি বানিয়েছি একদম বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকেই বানিয়েছি। কারণ ব্যবসায়িক ভিত্তিতে বা ব্যবসায়িক পিওভি থেকে না দেখি, পয়েন্ট অফ ভিউ থেকে না দেখি, তাহলে এগোবে না। বিহানের আগে বা পরে কেউই, আমার মনে হয় না কেউই স্যাটেলাইটের মাধ্যমে কেউ ছবি রিলিজ করেছে, কেউ করেনি। সবাই কোনো একটা হলে গিয়ে স্ক্রিনিং করতো। বিহানই একমাত্র ছবি যেটা কিনা ইউএফও, ইএমডব্লিউ, কিউবের মতো স্যাটেলাইট এখনো চাইলে আমি এখনো রিলিজ করতে পারি, স্যাটেলাইটে রয়েছে ছবিটা। আজকে অন্যান্য ভাষায় যেরকম ছবি করলে বিভিন্ন রাইটস বিক্রি হয়, যেরকম স্যাটেলাইট রাইটস মানে টিভি রাইটস বিক্রি হয়, যেরকম ওটিটি রাইটস বা ডিজিটাল রাইটস, মিউজিক রাইটস, ঠিক আছে, ডাবিং রাইটস। আমাদের এখানে রাজবংশী ভাষার প্রপার কোনো টেলিভিশন চ্যানেল বা প্রপার কোনো হচ্ছে কি ওটিটি প্ল্যাটফর্ম নেই জন্য রাজবংশী ভাষার ছবির ভবিষ্যৎ কিন্তু এখনো অবধি আমাদের উত্তরবঙ্গে নেই, বা রাজবংশী ভাষার ভবিষ্যৎ নেই। যেটা মানে আমি আজকে রাজবংশী ছবি করে আমার যেরকম হলে আমি চালিয়েছি, সেটা আমার চলেছে, দর্শক দেখেছে, তার জন্য আমাকে একটা বছর দেড়টা বছর লড়াই করতে হয়েছে। কোনো হল মালিক বা কোনো ডিস্ট্রিবিউটর এক্সিবিউটর হলই দিচ্ছিল না, ভাষার জন্য হল দেবে না, তার জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছিল। যে একটা ভাষার ছবি আমি রিলিজ করতে চাই, প্রপার আমার সেন্সার রয়েছে, আমাকে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে সিবিএফসি থেকে সেন্ট্রাল মানে সার্টিফিকেট দিয়েছে সিবিএফসি, তো আমি কেন রিলিজ করতে পারবো না, বা আমি কেন স্ক্রিনিং করতে পারবো না। এই নিয়ে আমি অনেক লড়াই করার পরে কিন্তু আমাকে হল মালিক বা এক্সিবিউটর বা ডিস্ট্রিবিউটর যারা আছে তারা কিন্তু আমাকে কিন্তু হল দিতে বাধ্য হয়েছে, এটা লড়াই করে। এবং আজকে যদি মানে কেউ সার্চ করে দেখে বুক মাই শো বা পেটিএমে টিকিট কাটতে গিয়ে একমাত্র ছবি রাজবংশী বিহানি আছে, আর কেউ কোনো ছবি নেই। এই ছবি করতে গিয়ে একটা মোটা অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে, এবং সেইখানে আমার অনেকটা মানে দায়িত্ব, কিছু কিছু ইনভেস্টার আমাকে ইনভেস্টমেন্ট করেছে, এবং অনেক লোক আমাকে ক্রাউড ফান্ডিংও করেছিল ছবিটা, ঠিক আছে। তো এইবার যারা যারা আমাকে একটু মোটা টাকা দিয়েছিল, এবং আমার সেটা এখনো অবধি সেই টাকাটা আমি এখনো রিটার্ন করতে পারিনি, যেহেতু কমার্শিয়ালি ছবিটা কিন্তু সাকসেস না। ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, মানে যেটা চেষ্টা করেছিলাম বিক্রির জন্য, স্যাটেলাইট এবং ডিজিটাল বিক্রি, তো কলকাতার প্রত্যেকটা চ্যানেল আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, কারণ এটা রাজবংশী ভাষা সেন্সার, রাজবংশী বাংলা চ্যানেলে রাজবংশী চলবে না, এটা পরিষ্কার ওরা বলে দিয়েছে। দ্বিতীয়ত কিছু ওটিটি প্ল্যাটফর্ম নিতে রাজি হয়ে গেছিল, কিন্তু ওইটা একমাত্র রাজবংশী ক্যাটাগরির জন্য তারা নেয়নি না। কেউ যদি রাজবংশী ছবি করতে চাই, আমি অনেককেই বলেছি তোমরা করো, যদি আমার কোনো সহযোগিতা দরকার হয়, আমি চাই মানে আরও মাল্টিপল কোয়ান্টিটি হিসাবে রাজবংশী অন্তত বছরে একটা দুটো তো ছবি রিলিজ হোক, এটা ছবিটা পূর্ণাঙ্গ ছবি হবে, ছবিটা হয়ে প্রমোশন হবে, হয়ে তারপরে হলে রিলিজ হবে, লোকজন টিকিট কেটে দেখতে যাবে আমাদের ছেলে মেয়েকে, সেই পরিবেশটা তো তৈরি করতে হবে আমাদেরকেই।